আমাদের আজকের আলোচ্য বিষয় থাইরয়েড। থাইরয়েড নিয়ে আগে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করেছি, কিন্তু আমরা আজ থাইরয়েডের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েড নডিউল। থাইরয়েড নডিউল আপনার শরীরে বাসা বাঁধছে, আপনি বুঝবেন কিভাবে? থাইরয়েড নডিউল থাকলে আপনার কি ক্যান্সার হতে পারে? এই থাইরয়েড নডিউল আসলে কাদের হয় এবং এটি কতটা ভয়ানক হতে পারে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন বিশিষ্ট হেড অ্যান্ড নেক ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৌরভ দত্ত। আমি ডাক্তার সৌরভ দত্ত। আমি হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন। বর্তমানে মণিপাল গ্রুপ অফ হসপিটালসে আমি যুক্ত রয়েছি। আজকের আমার বলার বিষয় থাইরয়েড নডিউল। ভয় পাওয়ার কারণ আছে কি? আজকের এটা একটা অত্যন্ত কমন সমস্যা। আমাদের প্র্যাকটিসে প্রত্যেক দিন আমরা একাধিক পেশেন্ট পাই যারা থাইরয়েড সোয়েলিং বা থাইরয়েডের নডিউলের জন্য আমাদের কাছে দেখাতে আসেন। এই থাইরয়েড নডিউল দুভাবে ধরা পড়ে। কিভাবে না, একটা যে হঠাৎ আমি ফিল করলাম আমার গলার সামনের দিকে কিছু উঁচু হয়ে রয়েছে, বা বাড়ির লোক হঠাৎ করে দেখে বলল, আরে তোর গলাটা কেন এরকম ফোলা লাগছে, সেভাবেও একটা এটা ধরা পড়ে। অথবা আরও খুব কমন আজকালকার দিনে, আমি হয়তো অন্য কারণে ডাক্তারের কাছে গেছি, তিনি হয়তো একেবারে অন্য কারণে একটা সিটি স্ক্যান বলেছেন, অথবা হয়তো একটা ইউএসজি বলেছেন, তাতে সেই রোগ যেরকম এলো কি এলো না, তার সাথে দেখা গেল যে ইনসিডেন্টালি থাইরয়েডে নডিউল দেখা গেছে। এটা কতটা ভয়ের? প্রথম কথা বলছি যে থাইরয়েড নডিউল ভয় পাবার কোনো কারণ নেই। আমাদের যদি সবার ইউএসজি করা হয় তাহলে দেখা যাবে প্রায় 50-60% লোক, বা কোনো স্টাডি বলছে আরও বেশি, আমাদের থাইরয়েডে নডিউল থাকে। তাই এই নডিউলগুলো হঠাৎ করে ইউএসজিতে এলে ভয় পাবার কারণ নেই। এবার একটু বড় থাইরয়েড সোয়েলিং, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, যেটা হঠাৎ করে আমরা ক্লিনিক্যালি দেখে বোঝা যাচ্ছে, সেটা কি করা উচিত না, যে কোনো থাইরয়েড সোয়েলিং যদি থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাফিতে তার কিরকম ধরনের সোয়েলিং সেটা দেখা গুরুত্বপূর্ণ। কিছু কিছু সোয়েলিং আছে যেগুলো একেবারে ভয়ের নয়, সেগুলোকে আমরা বলি যে দেখেই আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যাচ্ছে যে এটা খারাপ কিছু নয়, সেগুলোকে আমরা একেবারে বলি এটা নিয়ে ভাববেন না, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে জীবনযাপন করুন। দ্বিতীয় হচ্ছে আরেক ধরনের নডিউল, সেই নডিউলগুলো হয়তো আল্ট্রাসোনোগ্রাফিতে বলল যে দেখে কিছু কিছু ফিচার খারাপ লাগছে, তখন আমরা অবশ্যই এগুলোকে এফএনএসি করতে বলি, মানে ছুঁচ ফুটিয়ে টেস্ট। এবং এই ছুঁচ ফুটিয়ে টেস্ট কিন্তু সব সময় আল্ট্রাসোনোগ্রাফির সাথে সাথে করা উচিত। যদি চোখে দেখা যায় তাতেও, মানে ফোলাটা যদি বড় হয় তাতেও আমরা বলি যে ডিরেক্ট না করে আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড করতে। এবার যে কোনো থাইরয়েড সোয়েলিং যদি এফএনএ 3 ধরনের রিপোর্ট আসতে পারে, অনেক ক্যাটাগরি আছে, আমি এটাকে একদম সিম্পলিফাই করতে চাই। একটা হচ্ছে যে বিনাইন নডিউল, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার আছে, আর একটা হচ্ছে যে এটা না ঠিক বোঝা যাচ্ছে না, ক্যান্সার থাকার চান্স আছে কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না। তাহলে এই ব্রডলি 3টে ক্যাটাগরিতে এটাকে ভাগ করতে পারি। প্রথমেই আসি বিনাইন নডিউল। বেশিরভাগ পেশেন্টের কিন্তু এই রিপোর্টই থাকে। বিনাইন নডিউল হলে চোখ বন্ধ করে ঘুমান, কোনো রকম কোনো ভাবার নেই। একমাত্র বিনাইন নডিউল হলে অনেকে ভাবেন না না আমার গ্ল্যান্ডটা বড় রয়েছে, আমার সার্জারি দরকার। বিনাইন নডিউলে শুধু 3টে কারণে সার্জারির দরকার। এক, যদি আপনার গলায় ফোলা রয়েছে, আপনি কসমেটিক্যালি খুব অ্যাংসাস হন যে আমার ফোলা রয়েছে, তবে। দ্বিতীয় কথা, যদি এটা বেশ বড় সোয়েলিং হয় এবং সেটা যদি গলা থেকে বুকের দিকে যাচ্ছে, অথবা অন্য কোনো সিমটম, আমাদের শ্বাসনালীর উপর চাপ ফেলছে, খাদ্যনালীর উপর চাপ ফেলছে, কিছু সিমটম আসছে, তবেই এদের অপারেশন করা দরকার। আদারওয়াইজ
এই বিনাইন নোডিউলকে কিচ্ছু করার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে ম্যালিগন্যান্ট অথবা যারা ম্যালিগন্যান্সির চান্স রয়েছে। যদি ম্যালিগন্যান্সির চান্স থাকে তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনই আমরা সাজেস্ট করি। এবার অনেক ক্ষেত্রে আজকাল কিছু টেস্ট এসেছে যেগুলো একটু কস্টলি, একটু মানে বেশ কস্টলি, 3-4 লাখ টাকা খরচা হয় কিছু অ্যাডভান্সড মলিকিউলার টেস্ট দিয়ে। এটা কিন্তু এই নোডিউলগুলোকেও বলা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বিনাইনের চান্স বেশি নাকি ম্যালিগন্যান্সির চান্স বেশি। তো যদি আপনার টাকা থাকে ওই টেস্ট করাতে পারেন এই ডাউটফুল কেসগুলোয়, আর না থাকলে সার্জারি করাতে হয়। ম্যালিগন্যান্সি যদি হয় সার্জারি ইজ দ্য 100%। সো বিনাইন সার্জারির চান্স খুব কম, ম্যালিগন্যান্ট সার্জারি 100%। ডাউটফুল কেসেস আজকের দিনে দাঁড়িয়েও আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার মেনলি সার্জারি, যদি খুব রিচ পেশেন্ট হন, যদি তারা অ্যাডভান্স কিছু টেস্ট করাতে পারেন তাহলে হয়তো সার্জারি অ্যাভয়েড করা যেতে পারে। আর সব শেষে এটা বলবো যে থাইরয়েড ম্যালিগন্যান্সি থেকে ভালো কিছু হয় না। বেশিরভাগ 95% কেসে থাইরয়েড ম্যালিগন্যান্সি এত ভালো হয় যে এই ম্যালিগন্যান্সিকে এটাকে ক্যান্সার বলা মানে অনেকটা হোঁচট খাওয়াকে অ্যাক্সিডেন্ট বলা মতো। যেগুলোকে আমরা বলি ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, ফলিকুলার থাইরয়েড ক্যান্সার, এই রিপোর্টগুলো যদি দেখেন ক্যান্সার কিন্তু এই ডেফিনেটলি সার্জারি হবে, কিন্তু একেবারে নিশ্চিন্ত থাকুন, ভয়ের কোনো কারণ নেই। ভয়ের একমাত্র কারণ থাকে দুটো ক্যাটাগরি, খুব খুব কম সেগুলো পাওয়া যায়, যেগুলো বলি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার অথবা অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার। এগুলো বেশ খারাপ, এগুলো বেশ খারাপ, এগুলো একটু ভয়ের, কিন্তু এগুলোর চান্স খুব খুব কম। আমরা প্র্যাকটিসে হয়তো বছরে 10-5টা পেশেন্ট পাই এরকম। তো সেই জন্য এগুলোর, আর তার বাইরে একটা মেডুলারি আছে, সেটাও হয়তো প্যাপিলারি বা ফলিকুলারের থেকে খারাপ, কিন্তু ওভারঅল মেডুলারিও ভালো। সো থাইরয়েড ক্যান্সার হলেও ভয়ের খুব বেশি কিছু মানে প্রায় কিছু কারণই নেই। আমি বলি থাইরয়েড ক্যান্সার এমন একটা ক্যান্সার, এটাকে ক্যান্সারকে মানে বলা মানে সেটা ঠিক মানে এটাকে ওভারওয়েট দেয়া। তো সেই ক্ষেত্রে এনি থাইরয়েড সোয়েলিং এর নাটসেল চিন্তার খুব একটা ব্যাপার নেই। যেটাই হোক না কেন আপনার ভালো থাকার চান্স প্রায় 99%। শুধু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেই ট্রিটমেন্ট করতে হবে। আজকালকার দিনে আমরা আমাদের প্র্যাকটিসে ম্যালিগন্যান্সি রেগুলার করি, সেগুলো হয়তো বড় অপারেশন। ইভেন আরেকটা যেটা, এগুলো যেহেতু ইয়ং ফিমেলদের হয় বা ইয়ং ছেলে মেয়েদের হয়, তারা গলায় দাগ নিয়ে একটু স্কেয়ার্ড হয়। তো আজকাল আমরা রুটিন বেসিসে, ইভেন কলকাতাতে আমাদের টিমও আমরা করি রোবোটিক থাইরয়েড, যেগুলো আমরা মুখের মধ্যে বা বগল বা বুকের কাছ থেকে যে থাইরয়েড সার্জারি রোবটের মাধ্যমে করি, তাতে গলায় দাগও থাকে না। সো কোনো জায়গা থেকে ভয়ের কিচ্ছু নেই। থাইরয়েড নোডিউল ইজ নাথিং টু বি